বিয়ের প্রথম দিন আমাকে আমার ঘরে যেতে বলে আমার ননদ। আমিও ঘরে গিয়ে ঢুকলাম। ঘরে ঢুকে তো আমি পুরো অবাক। কারণ আমার বাসর ঘরে আমার বিছানায় হুবহু আমার মতো একটা মেয়ে বসে আছে। আমি দেখে অবাক হয়ে গিয়েছিলাম, কারণ আমি তো সবেমাত্র ঘরে এসেছি। তাহলে ওই মেয়েটি খেয়ে আরও আমার বিছানায় কী করছে? আমার দিকে তাকিয়ে মেয়েটি মুচকি মুচকি হাসতে লাগলো। আমি ওকে জিজ্ঞেস করার জন্য যখন ওর কাছে যেতে লাগি, তখন হঠাৎ আমার স্বামী এসে ভিতরে ঢুকে যান। আমি এই দৃশ্য দেখে দরজার আড়ালে লুকিয়ে পড়ি। আমার স্বামী গিয়ে ওই মেয়েটিকে আদর করছেন। সব কিছু দেখে আমি সহ্য করতে পারছিলাম না। আমি তাড়াতাড়ি বেরিয়ে এসে আমার স্বামীকে ডাকতে লাগলাম, কিন্তু আমার স্বামী আমার কথা শুনছিলেন না। আমার স্বামী ওই মেয়েটিকে প্রীতি বলে ডাকছিলেন। আমি তো আরো বেশি অবাক হয়ে গিয়েছি, কারণ প্রীতি তো আমার নাম। আর ওই মেয়েটির বা আমার মতো চেহারা, আমার নামে নাম, এসব কি হচ্ছে? আমি যখন আমার স্বামীকে ডাকতে লাগি, তখন ওই মেয়েটি অদ্ভুতভাবে আমার দিকে তাকায়। আর ও বিছানায় বসে একটা হাত লম্বা করে আমাকে রুম থেকে বের করে দরজা বন্ধ করে দেয়। তখন আমার বুঝতে বাকি নেই যে এই মেয়েটি কোনো সাধারণ মানুষ নয়, ও একটা আত্মা। আমি বাইরে বসে কাঁদছিলাম, কারণ বাড়ির সবাই যার যার ঘরে চলে গিয়েছিল ঘুমানোর জন্য। তখন আমি দরজায় চিৎকার করে আমার স্বামীকে ডাকতে থাকি, কিন্তু আমার স্বামী বাইরে না এসে হঠাৎ ওই মেয়েটি আমার সামনে এসে দাঁড়ায়। ওকে দেখে আমি সেখানেই মাথা ঘুরে পড়ে যাই, কারণ ওই মেয়েটির মুখটা এত ভয়ঙ্কর ছিল যা বলার মতো নয়। আমার চিৎকার শুনে সবাই যার যার ঘর থেকে বেরিয়ে আসে। আমার স্বামীও তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসে, এসে আমাকে ধরে বলে, তুমি বাথরুমে যাবে বলে বেরিয়ে এলে, আর এখানে এসে পড়ে গেলে কি করে? আমার স্বামী বুঝতে পারেনি যে ওই মেয়েটি আমি ছিলাম না। তখন ওই মেয়েটিকে আমি আমার সামনে দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমি কাউকে কিছু বলতে পারছিলাম না। ওই মেয়েটি আমায় বলছিল আমি বাসর রাত এমন ভয়ঙ্কর করে তুলব যা দেখে সারা পাড়া চমকে উঠবে, আর আজকের পর থেকে কোনো মেয়ে বিয়ে করার সাহস পাবে না। সবাই আমাকে আবার আমার বাসর ঘরে নিয়ে দিয়ে আসে। তখন রাত 12টা। আমি বয়ে বয়ে বাসর ঘরে গিয়ে ঢুকি। আমার স্বামী তো এই সব কিছুই জানতেন না। আমার স্বামী আমায় বলেন, এবার তো তুমি আমাকে একটু আদর ভালোবাসা দাও। এই কথার সঙ্গে সঙ্গে ওই মেয়েটি আবারও ঘরে চলে আসে। ওর গায়ে আমার মতো লাল বিয়ের বেনারসি। ঘরে এসে আমার স্বামীকে ধাক্কা দিয়ে সরিয়ে আমার গলা চেপে ধরে। তখন আমি ওর মুখের দিকে তাকিয়ে আরো অবাক হয়ে যাই, কারণ ও আমার স্বামীর আগের স্ত্রী। আমার স্বামী অনেক টেনে আমার গলা থেকে ছাড়াতে পারছেন না। তখন আমার শ্বশুর জল খাওয়ার জন্য আমাদের ঘরের পাশের রুমে এলেন। তখন ও শ্বশুরের গলার আওয়াজ শুনে চলে গেল। আমি আমার স্বামীকে জিজ্ঞেস করলাম, ও তোমার আগের স্ত্রী তাই না? তখন আমার স্বামী বলে, হ্যাঁ। ও এমন করছে কেন? ও তো ছাদ থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিল। হয়তো আমার আগের স্ত্রী চায় না যে আমি অন্য কোনো মেয়ের সাথে সংসার করি, কারণ ও আমায় ভীষণ ভালোবাসতো, আর আমিও ওকে ভীষণ ভালোবাসতাম। তখন আমি আমার স্বামীর চোখে ওর প্রথম স্ত্রীর জন্য ভালোবাসা দেখছিলাম। ও নিজের প্রথম স্ত্রীর কথা বলতে কাঁদতে শুরু করে দিল। তখন আমি মনে মনে ভেবেই নিয়েছি যে এবার আমাকে মরতে হবে, কারণ যদি কোনো আত্মার নজর কারোর উপর পড়ে, তাহলে তাকে মরতে তো হবেই। তাই আমিও আমার জীবনের আশা ছেড়ে দিয়েছি। পরের দিন সকালে আমি শুনতে পাই আমার স্বামী কারোর সাথে ঘরে নিজের প্রথম স্ত্রীর ব্যাপারে কথা বলছিলেন। আমি বাইরে থেকে শুনছিলাম। তখন আমি বুঝতে পারছিলাম যে উনি আমার স্বামীর মৃত স্ত্রীর ভাই। উনি বলছিলেন যে প্রিয়ার জন্য আমার বোন মারা গেছে। তখন আমার মনে একটা প্রশ্ন এলো, এই প্রিয়াটা খেয়ে আমায় জানতেই হবে। আমি তাড়াতাড়ি ওদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলি, প্রিয়া খেয়ে আমাকে ওর নাম্বারটা দেন। কিন্তু উনি প্রথমে নাম্বার দিতে চাননি, আর আমি জোর করে ওনার কাছ থেকে নাম্বারটা রাখি। ঘরে গিয়ে আমি যখন ওই নাম্বারে ফোন করি, তখন ফোন নাম্বারটা বন্ধ বন্ধ বলছিল। এবার আমি কি করব? কি করে জানবো যে আশার মরার পিছনে কি আছে, আর কেন ও এমন করছে? তখন আমি বারবার আমার স্বামীকে জিজ্ঞেস করতে থাকি, তুমি কি জানো আশা কিভাবে মারা গিয়েছিল?
আমি যখনই আমার স্বামীর সাথে ওর প্রথম স্ত্রীর কথা জিজ্ঞেস করি তখন ওর মুখটা কেমন যেন ভয় পাচ্ছে মনে হয়। শুধু এটাই বলে যে আশা আমায় ভালোবাসতো আর আমি আশাকে ভালোবাসতাম। আমি ওর কথার পিছনে কিছু একটা গোপন বুঝতে পারি। তখন আমি ঠিক করি এইভাবে হবে না, আমাকে কোনো পীর সাহেবের কাছে যেতে হবে, তাহলে সত্যিটা আমার সামনে চলে আসবে। তখন আমি আমার বৌদিকে নিয়ে একজন পীর সাহেবের কাছে যাই। তখন উনি যা বলেন আমার তো প্রাণটা সেখানেই বেরিয়ে যাওয়ার অবস্থা ছিল। আমি যখন পীর সাহেবকে সব কিছু বুঝিয়ে বলি তখন উনি বলেন যে আশা আত্মহত্যা করেছিল ঠিকই, কিন্তু জোর করে তাকে আত্মহত্যা করানো হয়েছিল, তাই ও চুপচাপ বসে থাকবে না আর ওর স্বামীর সাথে কারো বিয়েও মেনে নেবে না। আমি জিজ্ঞেস করলাম কে ওকে জোর করে আত্মহত্যা করিয়েছে? তখন এই পীর বাবা বলেন ওর বন্ধু। তোমার স্বামীর সম্পর্ক ছিল ওর স্ত্রীর বন্ধুর সঙ্গে। তোমার স্বামী আর এই মেয়েটি শারীরিক অবৈধ কাজ করেন, আর তোমার স্বামী ওই মেয়েটিকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু আশা এই ব্যাপারে রাজি ছিল না। আশাকে রাস্তা থেকে সরানোর প্ল্যান করে ওদের অশ্লীল কাজের ভিডিওগুলো আশার মোবাইলে পাঠিয়ে দেন, যাহাতে আশা নিজে আত্মহত্যা করে আর কারো উপর দোষ না পড়ে। সত্যি এটাই হলো। এই ভিডিওগুলো দেখে আশা নিজেকে সামলে রাখতে পারেনি, তাই ও নিজে থেকেই আত্মহত্যা করে ফেলে। আমি তখন জিজ্ঞেস করলাম এটার কি কোনো সমাধান নেই? তখন পীর সাহেব বলেন সমাধান একটাই, যে তুমি ওকে ডিভোর্স দিয়ে চলে যাও, তাহলে আশাও শান্ত হয়ে যাবে, তা না হলে ও চুপ করে বসে থাকবে না। ও প্রিয়াকে অনেক আগে মেরে ফেলেছে, চাইলে ও নিজের স্বামীকেও মারতে পারত, কিন্তু ও নিজের স্বামীকে ভীষণ ভালোবাসে, তাই এখনো চুপ করে আছে। আমি এইসব শুনে আমার স্বামীর উপর আমার ঘৃণা চলে এসেছিল, কারণ অন্য মেয়ের জন্য নিজের প্রথম স্ত্রীকে ছলনা করে মেরে ফেললো, অন্য কোনো মেয়ের জন্য আমাকেও তো মারতে দ্বিধা করবে না। আমি বাড়িতে গিয়ে আমার স্বামীকে যখন সব বলতে লাগলাম, ও হাউমাউ করে আমার দিকে তাকিয়ে বলল তুমি এসব জানলে কি করে? আমি শুধু বললাম এইসব সত্যি কি এটা বলো। তখন আমার স্বামী আমতা আমতা করে বলল হ্যাঁ এসব সত্যি। আমি প্রিয়ার প্রেমে অন্ধ হয়ে সব ভুলে গিয়েছিলাম, অবশেষে প্রিয়াকেও পেলাম না আমার জীবনে। তখন আমি বললাম এবার থেকে প্রিয়া কেন, আজকের পর থেকে আমিও তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। আমার স্বামী অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, ও বলে এসব কি বলছো? তখন আমি বললাম এটা তোমার জন্য ভালো, ও আমার জন্যও ভালো। এই বলে আমি বাড়ির সবাইকে বলে দেই, কারণ আমার ডিভোর্স নেওয়ার কথাটা সবাই জিজ্ঞেস করছিল আমাকেও বাধ্য হয়ে সত্যিটা বলতে হয়। সবাই হাসি মুখে আমাকে বিদায় দেন। আমার শ্বশুর সব সত্যি জানার পর বলেন কর্মের ফল তো ভোগ করতেই হবে। আমিও আমার বাবার বাড়িতে চলে গেলাম। এখানে এসে আমি বেশ ভালোই আছি, কারণ আমি আমার বাবা মার একমাত্র সন্তান ছিলাম। এখানে অবহেলা করার মতো আর কেউ নেই। গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।